হাতে পায়ে ধরে আজকের এই মাহফিল থেকে বলে যাই, সবসময় এতিমদের খবর নিব, সবসময় বিধবাদের খবর নিব, সবসময় গরিব মিসকিনদের খবর নিব। দোস্ত আহবাব, যদি বুঝে তা করে দুইটা হাত আল্লাহকে উঠে দাও। কারা কারা এতিমদেরকে দান করবা, সহায়তা করবা, বিধবাদেরকে দান করবা, গরিব মিসকিনকে দান করবা, দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা হাত উঠাইল আল্লাহ, তাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কারীম, আপনি মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله رب العالمين আল্লাহ গো, গভীর রাত পর্যন্ত তোমার বান্দা গুলো এই মাহফিলের মধ্যে বসে আছে গো আল্লাহ। আয় রব্বে কারীম, যে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের আখির মোনাজাতে হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের বহু আলোচনা হয়েছে গো আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার সকল জরুরতগুলোকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ গো। যারা মাহফিলে সহায়তা করেছে, উপকার করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে ওসিলা করে এলাকাবাসী যত কবরস্থান রয়েছে, গোরস্থানের কবর আযাবগুলো মাফ করে দেন। যারা অসুস্থ আছে গো আল্লাহ, সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন। মাদ্রাসার তালেবুল ইলমগুলোকে জমানার হাফিজি বানায় দিন, আহমদ শফি বানায় দিন আল্লাহ। মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, সাথে জায়গার নাম তালেবুল ইলম স্টাফ সহ যারা আছে গো আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন। আয় রব্বে কারীম, প্রবাস থেকে বহু ভাইয়েরা এই মাহফিলের মধ্যে দান করেছে, দোয়া চেয়েছে গো আল্লাহ। মেহেরবানি করে প্রবাসী ভাইদের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের সকলের স্বাস্থ্যগুলোকে ভালো রাখিয়েন আল্লাহ। আল্লাহ গো, প্রবাসে যারা আছে গো আল্লাহ, টার্গেট পূরণ হওয়ার পরে যেদিন দেশে আসবে, সহি সালামতে তাদের মা বাবার বুকে তাদেরকে ফিরাইয়া দিয়েন আল্লাহ। বউ ভাইয়েরা মাহফিল শেষে দূর দূরান্ত জায়গায় যাবেন আল্লাহ, প্রত্যেককে সহি সালামতে যার যার বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, ইজ্জত সম্মান আপনি দুনিয়ার বুকে ঈমানওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين ارحمنا معهم آمين 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 برحمتك يا أرحم الراحمين। برامات আল্লাহর নবী বসে বসে কান্না করতেছেন।
হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, নবী গো আপনি কান্না করতেছেন না নবী? মদিনার কাফের বেঈমানেরা আপনাকে গালি দিয়েছে। নবী বলে না, ওমর আমাকে গালি দেয় নাই। নবী গো আপনার কোনো আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে? নবী বলে না। নবী আপনার বাবা মার কথা কি আপনার মনে পড়েছে? নবী বলে না। ওমর আমার বাবা মার কথা মনে পড়ে নাই, আমার আত্মীয় স্বজনের কথাও আমার মনে পড়ে নাই, মক্কার কাফেররাও আমাকে গালি দেয় নাই। এবার ওমর বলে নবী গো যদি আপনার এমন কিছু না হয় গো নবী, তাহলে আপনি কেন কান্না করেন? আমি ওমর জানতে চাই। নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায় বলেন, ওমর একটু আগে জিবরাইল আসছিল রে ওমর। জিবরাইল এসে আমাকে জানায় গেলেন, নবী গো আপনার উম্মত গুলোকে আপনি জানায় দেন, যারা বৃদ্ধ বয়সে যেই মা বাবাগুলো আছে, বৃদ্ধ মানুষগুলো আছে, এই নবী গো এই বৃদ্ধ মানুষগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে, হাত উঠে কান্নাকারি করে, আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের গুনাহ মাফ করে দিবেন। নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো এটা তো ভালো সংবাদ গো নবী। নবী ভালো সংবাদ শোনার পরেও আপনি কেন কান্না করতেছেন? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে শোনো রে ওমর, এমন খুশির সংবাদ পাওয়ার পরেও আমি নবী কান্না করি, তার কারণ হলো অনেক মানুষ আছে রে ওমর, এই খবরগুলো শোনার পরেও তারা আমি আল্লাহর দরবারে আমার অনেক উম্মতেরা ক্ষমা চাইবে না, তাদের কথা চিন্তা করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের কথা চিন্তা করে করে কান্না করতেছি। ভাইরা আমার, এজন্য বারবার বলি রে, আমি মাদ্রাসার তালিবুল ইলমগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমের খোঁজ খবর নিতে হবে, কেমন আছে রে, তারা ভালো আছে নাকি খারাপ আছে, তাদের খাবারের ব্যবস্থা হয়েছে নাকি খাবারের ব্যবস্থা হয় নাই। এই সব কিছুর খোঁজ খবর যারা নিবে রে, আল্লাহর নবী জানায়া দিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে নাজাত দিয়া জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবেন। শুধু এখানে শেষ না বন্ধু, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতা দান করবেন। ভাইরা আমার, তাহলে ছোট্ট একটি ঘটনা বলে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, গজনির বাদশাহ, বড় বাদশাহ সুলতান মাহমুদ। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া বের হয়ে হাঁটতে শুরলেন। সুলতান মাহমুদ গজনবীর হাতে একটা স্বর্ণের চেরাগ নিয়ে সুলতান মাহমুদ গজনবী রাস্তায় বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে রে সুলতান মাহমুদ গজনবী তাকে দেখে বাজারের দোকানের মধ্যে একজন মাদ্রাসার তালিবুল ইলম দাঁড়ায়া দোকানদারের লাইট দিয়া ওই তালিবুল ইলম কিতাব পড়তেছে, কোরআন পড়তেছে।
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দেখলেন বিষয়টা, একজন তালেবুল ইলম দাঁড়ায়া দাঁড়ায়া, মাদ্রাসার তালেবুল ইলম দাঁড়ায়া দোকানদারের দোকানে লাইট দিয়া কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি দিলে বড় ধাক্কা লাগছে, দিলে বড় ধাক্কা লাগছে। আমি সুলতান স্বর্ণের চেরাগ নিয়ে রাস্তার মধ্যে পথ চলতেছি, হাঁটতেছি, আর মাদ্রাসার তলে বললেন গুলো একটু লাইটের জন্য পড়াশোনা করতে পারতেছে না, অভাবের কারণে দোকানদারের লাইট নিয়ে পড়তেছে। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি সুলতানকে জিজ্ঞেস করে, সুলতান তোমার হাতে স্বর্ণের চেরাগ ছিল রে সুলতান, আর মাদ্রাসার তালেবুল ইলম গুলো একটু আলোর ব্যবস্থা না পাইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনা করেছে, যদি আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে ফেলে, আমি সুলতানের উত্তর দেওয়ার মতো কোন রাস্তা আমি সুলতানের নাই। এই কথা চিন্তা করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে আগায় গেলেন। সামনের দিকে আগায় গিয়া ডাক দে, কে রে বাচ্চা, কে রে দোকানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি পড়তেছো কেন? এবার বাচ্চা উত্তর দেয়, আমি মাদ্রাসার তালেবুল ইলম। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কেন রে এখানে দাঁড়ায় আছো? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি একটু চেরাগের ব্যবস্থা কেউ করতে পারে না? তুমি এখানে কেন দাঁড়ায় আছো? ওই তালেবুল ইলমটা ডাক দিয়ে বলে, বাচ্চা আমার মাও নাই, আমার বাবাও নাই, একটু আলোর ব্যবস্থা যে করে দিবেন, যে এমন টাকা পয়সা জোগাড় করেনওয়ালা কোনো আত্মীয় স্বজন আমার নাই, এই জন্য আমি দোকানদারের আলো দিয়া আমার পড়া পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়া পানি মরে গেলেন। এতিম মানুষের কথা শুনে, এতিম বাচ্চার কথা শুনে সুলতান মাহমুদ গজনবীর মনটা নরম হয়ে গেল। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের চেরাগটা ওই বাচ্চার হাতে দিয়া বলে, যাও যাও, আজকে থেকে মাদ্রাসায় গিয়া এই চেরাগ দিয়া তুমি মাদ্রাসায় বসে বসে পড়বা। ভাইরা আমার, এই সন্তান যখন, ছেলেটা যখন মাদ্রাসায় চলে গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আইসা খানা দানা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে ওযু বানায়া সুলতান মাহমুদ 2 রাকাত নামাজ পড়ে যখন শুয়ে গেলেন, রাত্রে দেখে রে সুলতান মাহমুদ গজনবীর ঘরে দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মাহমুদ বড় আশ্চর্য হয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে গেলেন। কে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত খুশ নসিব আপনি, আমি সুলতানের ঘরে আসছেন গো নবী। নবী আল্লাহ, আমার বড় খুশ নসিব আপনি আমার ঘরে। ভাইরা আমার, ওই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, এরে সুলতান রে, তুমি ভালো ইবাদত করো রে, এই জন্য আমি তোমার ঘরে আসি নাই। এরে সুলতান, তুমি অধিক পরিমাণে তাহাজ্জুদ পড়ো, এই জন্য আসি নাই।
অধিক পরিমাণে কোরআন পড়ো রে, এই জন্য আমি তোমার ঘরে আসি নাই। বলে সুলতান, গতকালকে রাত্রে তোমার হাতের যে চেরাগটা তুমি মাদ্রাসার তালেবুল ইলমকে দিয়েছিলা, এই তালেবুল ইলমকে চেরাগটা দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার উপরে এত রাজি এবং খুশি হয়ে গেছে রে সুলতান। রে সুলতান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জানায় গেলাম রে সুলতান, যতদিন দুনিয়ার জমিনে থাকবা ওই মাদ্রাসার তালেবুল ইলমের কারণে কোনো বিপদে আপদে তুমি সুলতান পড়বা না। বার আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার হলো রে সুলতান, আরে সুলতান, যেদিন তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যাবা, সেদিন তোমার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। হাসরে মিজানে ফুলসারাতে আসানের ব্যবস্থা করে দিবে আল্লাহ। রে সুলতান, শোনো রে শোনো সুলতান, সর্বশেষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান তুমি সুলতানকে বানায়া দিবেন ওই মাদ্রাসার তালেবুল ইলমের জন্যে। ভাইরা আমার, এই জন্য বলি দোস্ত, সবসময় দান করতে হবে, মাদ্রাসার তালেবুল ইলমদের দিকে খেয়াল রাখতে হবে। এতিম গরিব মিসকিন যারা আছে গো সমাজের মধ্যে, এদের খবর রাখতে হবে। আমার বহু ভাইয়েরা সমাজের এতিমদের কোনো খবর রাখে না, মিসকিনদের কোনো খবর রাখে না, বিধবাদেরও খবর রাখে না। না 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 ভাই গো, তোমার হাতে পায়ে ধরে আজকের এই মাহফিল থেকে বলে যাই, সবসময় এতিমদের খবর নিব, সবসময় বিধবাদের খবর নিব, সবসময় গরিব মিসকিনদের খবর নিব। দোস্ত আহবাব, যদি বুঝে তা করে 2টা হাত আল্লাহকে উঠে দাও। কারা কারা এতিমদেরকে দান করবা, সহায়তা করবা, বিধবাদেরকে দান করবা, গরিব মিসকিনকে দান করবা, 2টা হাত উঠে আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, হাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা হাত উঠাইল আল্লাহ, তাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কারীম, আপনি মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله رب العالمين الله গো, গভীর রাত পর্যন্ত তোমার বান্দা গুলো এই মাহফিলের মধ্যে বসে আছে গো আল্লাহ। আয় রব্বে কারীম, যে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের আখির মোনাজাতে হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের বহু আলোচনা হয়েছে গো আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার সকল জরুরত গুলোকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ গো। যারা মাহফিলে সহায়তা করেছে, উপকার করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে ওসিলা করে এলাকাবাসী যত কবরস্থান রয়েছে, গোরস্থানের কবর আযাবগুলো মাফ করে দেন। যারা অসুস্থ আছে গো আল্লাহ, সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন। মাদ্রাসার তালেবুল ইলমগুলোকে জমানার হাফিজ বানায় দিন, আহমদ শফি বানায় দিন আল্লাহ।
মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সাথে জায়গা নাম তলিবুল ইলম স্টাফ সহ যারা আছে গো আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন। আয় রব্বে কারীম, প্রবাস থেকে বহু ভাইয়েরা এই মাহফিলের মধ্যে দান করেছে, দোয়া চেয়েছে গো আল্লাহ, মেহরবানি করে প্রবাসী ভাইদের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের সকলের স্বাস্থ্যগুলোকে ভালো রাখিয়েন আল্লাহ। আল্লাহ গো, প্রবাসে যারা আছে গো আল্লাহ, টার্গেট পূরণ হওয়ার পরে যেদিন দেশে আসবে সহি সালামতে তাদের মা বাবার বুকে তাদেরকে ফিরাইয়া দিয়েন আল্লাহ। বউ ভাইয়েরা মাহফিল শেষে দূর দূরান্ত জায়গায় যাবেন আল্লাহ, প্রত্যেককে সহি সালামতে যার যার বাড়িতে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, ইজ্জত সম্মান আপনি দুনিয়ার বুকে ঈমানওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين ارحمنا معهم آمين 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 برحمتك يا أرحم الراحمين.